वत्सल भगवान की जय। जय श्रीमती राधा ठाकुरान की जय। जय उपस्थित गौर भक्त वृंदों की श्री गुरुदाई गौर सतान तिरुति प्रेमानंद। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तार की। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। Hare
গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ ছোট কাকার সাথে আছে কাশিমনগর। ছোট কাকার সাথে কাশিমনগর আছে, 10টা বাজবে বাড়ি আসছি। জয় জয় নিত্যধামগত পরিতোষ কৃষ্ণ রায়ের শুভ তিরোভাগ স্মরণ তিথি অনুষ্ঠান কি জয় জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি, যারা প্রথমে এসেছেন তাদের মঙ্গলার্থ কি, যারা একটু দেরি করে ফেলেছেন তাদের মঙ্গলার্থ কি। জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানন্দ ব্রহ্মানন্দ হরি। যশোরসাদ ভগবত প্রসাদ যশোরসাদান্ন গোপী কুতহপি ধ্যানস্তু বমস্তস্য যশস্ত্রী সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বরহাপিরভিরমমিদ মোদ তিলকম কুণ্ডলাকন্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাদরেণ স্তবং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং অভিষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থ যুবতী সকলিতং শ্রী রাধা প্রণয় প্রীতিলাদিনী শক্তি স্মাদিকাত্মানভূতি দেহভেদং গতৌতম চৈতন্যর্থং চৈকমাপ্তং প্রকটমধুনা রাধা ভগবতী বন্দে অহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকম শ্রী গুরু বৈষ্ণবংশ সুযুগং সদ্গজাতং সহ বন রঘুনাথিতং সজীবং সাধুতং সাধুকং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহ বনললিতা শ্রী বিশাখা ওম জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতাং येन तस्मै श्री गुरवे अजानलम्बितभुजौ कनकावदातं संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरद्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणानिधनं कमलवर्णं सुहितावतारम्
অপার সংসার সমুদ্র সেতু সাক্ষাৎ ভগবত স্বরূপ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা রাধা কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃষভানুসুতে দেবী বন্দে বৃন্দায় তুলসী দেব্যায় কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য বঞ্ছাকল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবে জয় যত সনাতন ভক্ত শ্রী জীবগোপাল ভক্ত দাস এছায় গোসায় পরিচরণা বন্ধন যাহা হইতে বিঘ্নাশরীশ্বর এছায় গোসায় মনে করো চরণ শরণ নিলাম সকল বৈষ্ণব সতার করি করি নমস্কার সবে মিলে চরণ ধরে মস্তকে দাও। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত মাধব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 অনন্ত বিভু বিভূষিত পরম অহৈতুকী কৃপা সিন্ধু স্নাত সমুদ্র সাক্ষাৎ গৌর দেহ স্বয়ং ভগবান নদিয়া বিহারী চাঁদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অপার অসীম কৃপায় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের অহৈতুকী অনুকম্পায় নিত্যধামগত বিদেহী আত্মা পরিতোষ কৃষ্ণ রায়ের তিরোভাব স্মরণে উপস্থিত আমরা সকলেই শ্রী গোবিন্দের অভিন্ন প্রতিমূর্তি সাক্ষাৎ বাঙ্ময়ী বিগ্রহ অমৃতময় ভাগবত কথা লীলা গুণ কথা আস্বাদন সাধু সঙ্গ এবং মহাপ্রসাদ সেবন এই রকম পরম সুযোগ এবং সৌভাগ্য আমরা সাক্ষাৎ শ্রী গুরুর কৃপায় প্রাপ্ত করেছি। অতি সহজেই সাধু সঙ্গ হয় না। ইচ্ছা করলেই হরিকথা শ্রবণ করা যায়, ইচ্ছা করলেই মহাপ্রসাদ পাওয়া যায়। যদি শ্রী গুরুদেব হৃদয়ে আমাকে উপস্থিত থেকে সেই শক্তি সঞ্চার করেন, তবেই অনন্ত জনম প্রাপ্ত হয়েও যে সুবিধা বা যে সুযোগ বা সেই যে সৌভাগ্য আমরা
প্রাপ্ত করতে পারিনি, আমরা তাহাই আজ পেয়েছি। আসুন হরি কথা সাধনের পূর্বে শশা শ্রী গুরুদেবকে শশা হৃদয়ে ধ্যান করত, স্মরণ করত, দণ্ডবত প্রণতি জ্ঞাপন করত। আমরা হরিকথা আস্বাদনে অল্পক্ষণের জন্য প্রবেশ করি। জয় জয় পরম দয়াল শ্রী গুরু প্রীতি প্রেমানন্দ গৌর হরি পরমারাধ্য শ্রী গুরুদেবের আতুল চরণ প্রণাম। উপস্থিত মাতৃমণ্ডলী বেশি না বাবা মণ্ডলী? তবে ভক্তিমতী মাতৃমণ্ডলীর শ্রীচরণী প্রণাম, দণ্ডবত। সকল বৈষ্ণব ঠাকুর আগত সকল গৌর ভক্তবৃন্দ সকলের শ্রীচরণ দণ্ডবত, ভক্তি প্রণতি। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবং বুধং কৃপয় তব পদ পঙ্কজস্থিত ধূলি সদৃশং বিচিন্ত্য। শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টকের ৫ম নম্বর শ্লোক, ২য় নম্বর শ্লোক, ৩য় নম্বর, ৪র্থ, সম্ভবত পঞ্চম নম্বর শ্লোক। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবং বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত। কথাগুলো বোঝা যাচ্ছে না? সংস্কৃত হলেও পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্য। ভগবানকেই বলছেন। এতদিন আমরা বলেছি ঠিক, কিন্তু কেমন করে বলতে হয় সেটা ঠিক মতো বুঝতাম না। ভগবান এসেছেন এবং স্বরূপ হয়েছেন, রূপ নিয়েছেন, ভক্তের রূপ আর ভক্তের স্বরূপ, ভক্তের অবতার, ভক্তের শক্তি আর শুদ্ধ ভক্ত। এবার শক্তি নিয়ে জগৎকে শেখাচ্ছেন কি করে গোবিন্দ ভজন করতে হয়। সুগভীর গভীর গম্ভীরা লীলা প্রকাশ করছে। তাই আরতি জানাচ্ছেন কি করে, যশোদানন্দনের চরণে আরতি জানানো যায়। কেমন আরতি না, বলছে ওই নন্দ তনুজ কিঙ্করং, তুমি কৃপা করো হে নন্দ তনুজ বসুদেব তনয়, তোমার শ্রীচরণে প্রণাম করত। আমি এই নিবেদন রাখি, এই যে ভব সমুদ্রে এসে পড়েছি, পরিপূর্ণতা চাওয়া পাওয়ার এই সংসারে এতটুকু প্রাণ জোড়াতে পারি না। তুমি কৃপা করে তোমার এই চরণ ধুলির কোটি কোটি ধুলি কণার একটা কণা রূপে আমাকে তোমার চরণে ঠাঁই দাও এবং এমন ভাবে কৃপা করো যেন আমি হাবুডুবু খেতে খেতে তোমার চরণ খানি ধরে বলতে পারি, গোবিন্দ এখন তোমায় ছাড়িনি। আমি হাজার যন্ত্রণা দিয়েছো বটে, হাজার কষ্ট পেয়েছি বটে, কিন্তু আমি তোমার চরণ ছাড়ি। তাই এই জন্ম জন্মে যেন তোমার এই চরণ খানি ধরে আমি এই ভব সমুদ্র পার হতে পারি। এই আরতি জানাচ্ছে। প্রথম শ্লোকে জানালেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবন আনন্দম ভুবি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত রসাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তন। বলছে এতকাল এর কাছে গিয়েছো, ওর কাছে গিয়েছো, কোন দেব দেবতাকে অসন্তুষ্ট রাখনি। ঠাকুর ঘরে ঢুকেছি, বাকি নেই, সন্তুষ্ট করতে কেউ বাকি নেই। মনসা
লালিমা যে যে যা আছে, আপনি দীক্ষা নিয়েছেন কৃষ্ণ মন্ত্রে একটা ধারা নিয়ে, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ঢুকে দেখি যে কেউ বাকি নেই, সন্তুষ্ট হতে কেউ বাকি নেই। আপনি কয়জনকে সন্তুষ্ট করবেন? যথা তরমূল নিষেচনে ন। একটা গাছের গোড়ায় যদি জল দেই, সেই জলটা সমগ্র গাছপালার শাখা প্রশাখা কাণ্ড সবখানে চলে যাচ্ছে। তাহলে আমার তো একটা গাছের গোড়ায় দিলেই যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আলাদা করে আর কাউকে তো, হ্যাঁ, তাই তো। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম করি হরি, কাই মনে করিব ভজন। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কাম্য। অসৎ সঙ্গ সদা ত্যাগ ছাড়ো অন্য গীতরা। কত সুন্দর কথা। কৃষ্ণ ভক্ত সঙ্গ হরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বলছেন সর্বরোগেরই একটাই ওষুধ। কলিযুগের পতিত পাবন অবতার যিনি কৃপা করে করুণা করে এক সর্বশ্রেষ্ঠ অবদান রেখে গেলেন, সর্বযুগের শ্রেষ্ঠ যুগ হিসেবে। সেটি কি বলছে? যদি খিদে না থাকে, তাহলে তোমাকে যদি এক থালা অন্ন দেয়া হয়, প্রসাদ বা অন্ন দেয়া হয়, খাবে। তো মহাপ্রভু খিদে লাগাতে শিখেছে। কিভাবে আসক্তি আসে নামে, কিভাবে নামের প্রতি আমাদের লোভ জন্মে, সেটাই জানাচ্ছে। তাই সেই ওষুধটা আমরা সবাই মিলে একটু খাবো। জল দিয়ে খেতে হয় ওষুধ। মহাপ্রভু যে ওষুধটা দিয়েছে, বাহু তুলে সেটিকে কীর্তন করতে বলেছে। আসুন সবাই মিলে একবার অন্তত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন যে সর্বরোগের এই একটি ওষুধ তোমাদেরকে দিলাম, এটা অন্তত গ্রহণ করো। লোহার উপরে মরিচা পড়ে, পড়ে না? অযত্নে থাকলে মরিচা পড়ে। আমাদের অসৎ সঙ্গ করতে করতে, অসৎ বাক্য আলাপ করতে করতে, কৃষ্ণবিহীন জীবন পরিচালনা করতে করতে এমন মরিচা পড়েছে। সাধু কৃপা করলেও কাজ হয়। সাধুর কৃপা হচ্ছে চুম্বক। এই যে চিত্তের একটা দর্পণ আছে, যেটা আয়নার মতো। আয়নার সামনে যদি গিয়ে দাঁড়ান, সামনে যদি আয়নার উপরে ময়লা থাকে, নিজেকে দেখা যাবে? তো বলছে এই ময়লাটাকে পরিষ্কার করো, অথবা ওই মরিচাকে পরিষ্কার করো। তা কি দিয়ে? তা বলছে হরিনাম দিয়ে। একটাই ওষুধ, একটাই ওষুধ, এত সহজ। একবার করো, দুবার করো, তিনবার করো। এখান থেকে হাঁটতে হাঁটতে তুমি কাশীনগর যাও, হাঁটতে হাঁটতে তুমি নাম করতে করতে যাও, দেখো তোমার কত কষ্ট হয়। আর নাম বিনা তুমি যাও, তোমার কত কষ্ট। ঠিক তেমনি যারা পরিক্রমা করে, যেমন নবদ্বীপ পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা, এই সকল পরিক্রমায় যখন অনেক হাজার হাজার সাধু বাবারা হরিনাম করে, তার সাথে যেতেই আনন্দ। 25 কিলোমিটার প্রতিদিন হাঁটতে হয়। আমরা নবদ্বীপ পরিক্রমায় যেতাম, বাগানে ঘুমাতাম, কচু বাগানে, কলা বাগানে, বিভিন্ন জায়গায়। ওইটা পরবর্তীতে ছবিতে দেখে অনেকে কষ্ট পাচ্ছে, কিন্তু ওর মধ্যে যে থাকার কত মাধুর্য। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে ওই 7 দিন কোনো কষ্টই দেন, এক বেলা খাওয়া, কিন্তু প্রতিদিন হাঁটা 30 কিলোমিটার, 25 কিলোমিটার। নাকি না সাধু সঙ্গে হরিনাম সংকীর্তনে কষ্ট মহাপ্রভু সব দিয়েছে, কিন্তু সেই কষ্ট আবার টেনে নিয়েছে বুকের মধ্যে। একসাথে কষ্ট করবো, একসাথে ধুলায় ঘোরাঘুরি দেবো। ভগবান দেখেছেন নাকি ধুলাই ঘোরাঘুরি দিয়ে শেখাচ্ছে, একসাথে কৃষ্ণ বলে ডাকবো, একসাথে কৃষ্ণ বলে কাঁদবো। যে জীব একবার কৃষ্ণ বলে চোখের জল ফেলেনি, সেই তো হতভাগা, সেই তো ভাগ্য। সেই জীবী তার কপাল পোড়া। বলছে কৃষ্ণ বলে কাদার যে সুখ, নয়নং গলদশ্রুধার বদনং গদ গদ রুদ্ধয় গিরা, বলো কর্ণিচিতং বপু গদ তব নম্র।
ভবিষ্যতি। কি বললেন? বলছে আমার সেদিন কবে হবে প্রভু, যেদিন তোমায় দেখবো আর সমগ্র অঙ্গ জুড়ে সব শ্রাবণের বাড়ি ধারার ন্যায় আমার চোখের নেত্র দিয়ে বাড়ি ঝরবে, আমার সর্ব অঙ্গ নয়ন জলে ভিজে যাবে, আমি কম্পিত হয়ে কাঁদতে কাঁদতে তোমায় দেখবো, রোমাঞ্চিত হয়ে কখনো গদগদ কণ্ঠে হা কৃষ্ণ মধুসূদন বলে তোমায় ডেকে উঠবো। সেদিন আমার কবে বা হবে? সেদিন কবে হবে প্রভু? বিদ্যানগরে দুজন ব্রাহ্মণ থাকতেন, একজন ছোট ব্রাহ্মণ আর একজন বড় ব্রাহ্মণ, একজন কুলীন আর একজন অকুলীন। এই যে দুই ব্রাহ্মণ, এনাদের চরিত্র সম্পূর্ণ কথা বলতে গেলে অনেক রাত হবে, আমি সংক্ষিপ্ত করে জানাই। কৃষ্ণ পাওয়া তো সহজ না গো। বললাম রাধারানীকে ডাকলাম, আর রাধারানী চলে আসলো। পাষাণের মতো হৃদয় গলে যায় রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনলে। সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, 200 বৈষ্ণবের নিত্য প্রণাম। প্রতিদিন রঘুনাথ দাস গোস্বামীর কাজ হচ্ছে সহস্র দণ্ডবত করা, উঠেই দণ্ড লাঠি পড়ছে আর উঠছে। ঠিক তেমনি 200 বৈষ্ণবকে নিত্য প্রণাম করছে। তারপরেও গিয়ে রাধারানীকে বলছে, রাধারানী আমাকে একটা সেবার অধিকার দেবে না? আর আমরা কোথায়? পাষাণের রেখা, রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা। এই ছোট বিপ্র বড় বিপ্র সিদ্ধান্ত নিলেন তীর্থ পরিক্রমায় যাবে। বড় বিপ্র যিনি ব্রাহ্মণ, তিনি ছোট বিপ্রকে সঙ্গে নিলেন। ছোট বিপ্র বড় ব্রাহ্মণকে অর্থাৎ বড় বিপ্রকে সেবা করার সুযোগ পেয়েছেন। রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় সেখানে সেবা ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে। এভাবে চলতে 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 মথুরা পৌঁছেছেন। দ্বাদশ বন পরিক্রমা করলেন। এবার বৃন্দাবন চন্দ্রকে দেখবে। বৃন্দাবন চন্দ্র তো কত রূপ, কোথাও বন্ধুর রূপ, কোথাও পুত্রের রূপ, কোথাও প্রেমিকের রূপ, তাই না? কত রূপ আছে। কেউ রতি দিয়ে গোবিন্দকে ভজন করে, কেউ সেবা দিয়ে গোবিন্দকে ভজন করে, কেউ নিঃসংকোচ প্রীতি দিয়ে গোবিন্দকে ভজন করে, কেউ আমার বন্ধু হিসেবে সখ্যতা, যেখানে কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক। এই যেমন শ্রীরাম, তোর খিদে লেগেছে ভাই, আয় গোপাল তোকে আমি খেতে দেবো। তাই খেতে দেওয়ার আগে আমি কামড়ে নি। কেন? বৃন্দাবনের ফলগুলো অপেক্ষা করে গোবিন্দ সেবায় কখন লাগবো, তাই এনেছি, কিন্তু খেয়ে দেখি এর মধ্যে কংস কোনো বিষ রেখেছে কিনা। এই প্রীতির নাম নিঃসংকোচ প্রীতি। যেখানে ভগবান না, সেখানে আমার বন্ধু, বন্ধু রূপেই তিনি আমাকে আমার সঙ্গী হিসেবে সর্বক্ষণই সাথে থাকে। এইভাবে দুই বিপ্র উপস্থিত হয়েছেন বৃন্দাবনে এক মন্দিরে, যেখানে গোপাল সেবা হয়। সেই গোপালের সম্মুখে বড় বিপ্র গোপালকে দেখতে দেখতে একটা ভাবনায় প্রবেশ করেছে। রাধে রাধে। কয়জন বলেছে? 3 জন। আমি আরেকবার বলে দেখি, রাধে রাধে বলেছে। মনে করুন আপনার বাড়ি থেকে প্রাণ হারিয়ে গেছে, প্রাণেশ্বরীর কাছে প্রাণ চাইব। প্রাণকে কৃষ্ণ, আর প্রাণেশ্বরীকে ডাকলে প্রাণেশ্বর খুশি হয়, প্রাণ খুশি হয়। তাই প্রাণকে যাব, অনেক দূরে চলে গেছে, তাকে অন্তর থেকে ডাকবো যেন তিনি তাড়াতাড়ি চলে আসে। বলি রাধে রাধে জয় 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 শ্রী রাধে। আমার লাভ হচ্ছে না, আমি তো আর বাড়ি থেকে কুকুর হিসেবে এসেছি আপনাদের দ্বারে। মহাপ্রভুর কথা যদি কীর্তন করতে পারতাম সুন্দর করে, তাহলে তো আরো সুন্দর হতো। আমার দায়িত্ব হচ্ছে অন্তত একবার কৃষ্ণ বলে অথবা রাধারানীর নাম দিয়ে লিখে থাকবো।
ডাকতে ডাকতে একদিন রাধারানী আপনাকে সেই শক্তি দান করবে, যে শক্তি নিয়ে নবদ্বীপ হতে শ্রী গুরুর কৃপায় বৃন্দাবনে লীলা দর্শন করে চিত্ত শুদ্ধ করতে পারবে। এটাই তো দুজনে আছেন। বড় বিপ্র ভাবছেন আমাকে এই ছোট বিপ্র নিয়ে এসেছে, নিশ্চয়ই আমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই না? আজকে এখানে যারা এসেছেন কেউ কেউ সঙ্গ করে এসেছেন না? একজন ভালো সঙ্গ পেয়েছেন, চলো যাই হরি কথা শুনতে। আনন্দ তো অনেক প্রকার। এই যেমন ধরুন কেউ আনন্দ করে এখানে হরি কথা শুনে, কেউ আনন্দ করছেন অন্ধকারে বসে। তারা যারা অন্ধকারে বসে আছে তারা কি আনন্দ করছে না? আনন্দ পাচ্ছে বলেই তো বসে আছে। আর কেউ আনন্দ করছে ঘরের মধ্যে টিভি দেখছে। এই যে তিনটে আনন্দ, সাত্বিক, তামসিক, রাজসিক, তিনটে আনন্দের প্রকার। তো এর মধ্যে কোন আনন্দটা আপনার জীবনকে সুন্দর জায়গায় পৌঁছাবে আপনি বিচার করুন। আমরা আপনাকে বলবো না আপনি এই সিদ্ধান্তে চলুন। আপনি এখানে এসেছেন, সব কথা আপনি জানবেন না, সব কথা আপনি শুনে বাড়ি যেতে পারবেন না, কিন্তু এই কথার থেকে যে কথাটা আপনার জীবনে এক মুহূর্তের জন্য সব পাল্টে দিতে পারে, সেই কথাটা শোনার চেষ্টা করুন। বিচার করুন যে কোন আনন্দটা আপনার জন্য পরিপূর্ণতা এনে দেবে, কোন আনন্দটা আপনার জীবনে সফলতা এনে দেবে। আপনার সামাজিক প্রেক্ষাপট বলুন আর আপনার পারিবারিক প্রেক্ষাপট বলুন, সর্বদিক থেকে উন্নতি সাধন করবে। সেটা হচ্ছে এই পরমানন্দ। এই যে এখন ধাম হয়েছে, এখন যে ধাম প্রকাশ হয়েছে বৃন্দাবন, সেই বৃন্দাবন ধামে আমরা সেই শ্রী শ্রী বনে মাঝে বসে শ্রী রাধা রানী সাক্ষাৎ গোবিন্দের লীলাগুণ কথা আস্বাদনে ব্রতী হয়েছে। ভাবছেন যে এত উপকার করেছে ছোট বিপ্র, ওকে একটা উপহার দেই, তাই ছোট বিপ্রকে বলছে আমি আমার মেয়েকে তোমার দিয়ে দেব। রাধে 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 যাদের ফোন পাচ্ছে তাদেরকে খেলা দিন। রাধে 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 রাধে। এই যে উপহার দেওয়ার কথা বললেন, তখন ছোট বিপ্র নিজেই বলছে যে আমি তো অকুলীন, আমি তোমার জামাতা হওয়ার যোগ্য নই, আমাকে তুমি এমন না, আপনি করবেন না, আমাকে এইটা বা এই ঠাকুর আছে, ঠাকুরের সামনেও এটা বলা উচিত না আপনার। তখন বলছে আমি ঠাকুরের সামনেই তোমাকে বলছি যে তুমি আমাকে যে উপকার করেছো সেই উপকারের বদলে আমি তোমাকে আমার মেয়ে সম্প্রদান করবো। তো সম্প্রদান করবে কাকে সাক্ষী রেখে? মেয়ে দিতে গেলে তো কি করতে হয়? সাক্ষী রাখতে হয়, সকলের অনুমতি নিতে হয় না? তাই তো কন্যাদান করতে গেলে তাই করতে হয়। তো সকলে সামাজিক একটা নিয়ম রীতিনীতি আছে, এই যে কন্যাদান করতে গেলে অনুমতি নিতে হয়। তো আপনি বাড়িতে এত ভক্ত আত্মীয় স্বজন পরিবার, আপনার পুত্র থাকতেও আপনি কেন একটা সিদ্ধান্ত নিয়ে আর বাড়িতে গেলে তো তখন আপনি মন ঘুরিয়ে ফেলতে পারেন, কথা ঘুরিয়ে ফেলতে পারেন, তখন এই তীর্থে এসে আপনার কথাটা নষ্ট হয়ে যাবে, আপনার অপরাধ হবে। এটা হবে না, এটা করা উচিত না। তখন বড় বিপ্র বললাম এই গোপালকে সাক্ষী রাখি। গোপাল যে সাক্ষী হিসেবে রইল, যারা গোপালকে জানে তারাই বিশ্বাস করবে, আর তো কেউ বিশ্বাস করবে। গোপাল তো পাথর। দেখুন বাজারে যে গোপালগুলো থাকে, এই গোপালকে দেখে প্রণাম করতে ইচ্ছা করে দোকানে, কিন্তু গোপাল যদি কারো গৃহে থাকে তাকে দেখে প্রেম করতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, তার কাছে কিছু জানাতে ইচ্ছা করে। গোপাল যা কোনোদিন কাউকে জানায়নি, আজ তোমাকে জানাতে এসেছে। রাধে রাধে রাধে। তাই বলছে গোপাল নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হয় যেখানে ভাব থাকে, যেখানে প্রেম থাকে। এই শ্রীরামের মতো এটো মুখে কামড়ে দিয়ে দিচ্ছে, ভগবান বলছে এটো দিচ্ছ কেন? না বলছে কংস যদি বিষ ঢুকিয়ে দেয় ফলে, তাই আগে নিজে মরতে চাই, তারপরে তোমাকে দিতে চাই। আমরা বেঁচে থাকতে কৃষ্ণের কিছু হতে দেব না। তুমি ভগবান হতে পারো, কিন্তু তুমি রক্ষা আমাদেরকে করতে পারো বটে, কিন্তু ভালোবাসা তো আমাদের মতো তুমি বাঁচতে পারবে। এই ভালোবাসার কাঙাল আমার ঠাকুর। এই ভালোবাসতেই তিনি ওই অত বড় শূন্য থেকে নিচে আসতে চান। আমরা তো নিচে থেকে উপরে উঠতে চাই। ছোট বিপ্র বড় বিপ্র এভাবেই কথা রেখে, সাক্ষী রেখে, গোপালকে রেখে তারা
আবার তীর্থযাত্রা শেষ করে ফিরলেন। আর দীর্ঘায়ু করবো না হরিকথা, আপনাদের কষ্ট হচ্ছে অল্পক্ষণের জন্য। বাড়িতে ফিরে যে যার মতো করে আবার তীর্থযাত্রায় এসে কি করে, বৈষ্ণব সেবা দেয়, কেউ সাধুদেরকে প্রণাম করে, ইত্যাদি ইত্যাদি। সবাই সবার কর্মগুলো শেষ করে বেশ কিছুদিন হয়েছে, বড় বিপ্র তার পুত্রকে ডেকে বলছে, আমি এই তীর্থযাত্রায় গিয়ে একটা কথা দিয়ে এসেছি, কথাটা রাখার প্রয়োজন। তা কি না, আমার মেয়েকে ওই ছোট বিপ্রের হাতে সম্প্রদান করব। তখন পুত্র বলে উঠলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অকুলীন মানে জাত প্রথা তখন ছিল খুব খুব ভয়ানক, এখনো আছে জাত প্রথা, আছে না এখন অন্ন প্রথা। আমরা তো সবাই কৃষ্ণের দাস, কিন্তু কৃষ্ণের দাস বলে অনেকে অখুশি হয়। আমাকে চক্রবর্তী বলুন, হ্যাঁ আমাকে ঘোষ বলুন, বা আমাকে চৌধুরী বলুন, এরকম জানতে চাই যে আমার পরিচয়টা কি। না ওই বাজারের থেকে ঠিকানা নিচ্ছে, দিলীপের বাড়ি যাবো। তা দিলীপের বাড়ি কোনটা? দিলীপের বাড়িটা হচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে একটা টিনের চাল, ওই টিনের চালের উপরে একটা কাক বসে আছে, ওই কাকটা যতক্ষণ বসে আছে ততক্ষণ দিলীপের ঠিকানা আছে। এখন সেই লোক আস্তে আস্তে দেখলো সে কাক উঠে গেছে, কাক নেই, দিলীপের বাড়ির ঠিকানা আছে। ঠিক তেমনি আমাদের এই আসা যাওয়া, আমাদের পরিচয় আর যা কিছুই বলুন না কেন সব কৃষ্ণ কেন্দ্রিক হতে হবে। তবে আপনি যেখান থেকে এসেছেন আবার সেখানে অনেক কষ্ট করে এই সুদুর্লভ দুষ্প্রাপ্য প্রাপ্ত জনম, এই দেহ প্রাপ্ত এই জনম যদি অযথা বাক্য আলাপে এই পরমায়ু যদি অসৎ সঙ্গে হেলায় হারিয়ে ফেলি, আর এমন সুন্দর দেহ পাবো না। হয়েছে সেদিন কৃষ্ণ বলার মতো যে বদন খানি গোবিন্দ এত সুন্দর করে দিয়েছে, নয়ন খানি তাকে তার বদন খানি জুড়ে, তাই না, বদন খানি দেখার জন্য দিয়েছেন, কত সুন্দর করে শ্রবণ ইন্দ্রিয় দিয়েছেন। এইগুলো যদি না দেয়, একটা বৃক্ষ জনম যদি দেয়, তখন হা কৃষ্ণ বলে আর ভক্তের চরণ তলে বসে লুটাপটি করতে পারে। আর ভক্তের চরণ তলেই সুখ। আপনি যত নিচু হবে, আপনি যত নিচু হতে শিখবেন, তত গোবিন্দ আপনার কাছে আসতে থাকবে। আর যত মুখ ফুলিয়ে উপরে উঠতে চাইবেন, আপনার অহংকার আর অজ্ঞানতার ভারে গোবিন্দ আপনার থেকে দূরে চলে যাবে। মায়া এসে তখন আপনারই ভর করবে। সিদ্ধান্ত হলো কি না, বাবা আমি তোমাকে বুঝিয়ে বলছি, যেদিন ওই ছোট বিপ্র আসবে তুমি বলবে তুমি পাগল, তোমার মানসিক সমস্যা হয়েছে, বা বিভিন্ন কারণে তোমাকে জোর করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ওই ছোট বিপ্র এসেছে কেন না, তীর্থে গিয়ে যে কথা বলে সেই কথা রাখার চেষ্টা করতে হয়, নাহলে তীর্থ দেবতা কষ্ট পায়, সেই তীর্থ দেবতা কষ্ট পায়। তাই গিয়েছেন যে না এই কথাটা আপনি রাখুন। তখন বলছিল আমি কি কখন কি কথা বলেছি আমার কি মনে আছে? তখন ছোট বিপ্র বলছে গোপালের সামনে আপনি বলেছিলেন, আর এখন বলছেন জানেন এইভাবে হয়েছিল। তখন বলছে হয়তো হতে পারে। এই যেই বলেছে তখন ওই বড় বিপ্রর যে পুত্র সে এসে ধরেছে, আপনার এত বড় সাহস, আপনি অকুলীন হয়ে আমার বোনকে ভগ্নীকে বিয়ে করার জন্য বাঞ্ছা করছেন না, এটা কখনো আমি জীবিত থাকতে হতে দেব না, এই বলে মেরে পারব। এই জন্য পালিয়েছি ছোট বিপ্র। ছোট বিপ্র সকলকে জানানোর চেষ্টা করছে যে আমি মিথ্যা বলিনি, আমার জন্য ভগবান সাক্ষী আছে। এই উপাখ্যানটার নাম সাক্ষী গোপাল নামে আমরা বেশিক্ষণই জেনে থাকি বা শ্রবণ করে থাকি। তাই এই আলোচনা দ্বারা না গোপালের মহিমা প্রকাশ হবে বলেই কিন্তু এই তত্ত্ব। গোপাল যে হাঁটতে পারে, গোপাল যে ভক্তের জন্য কথা বলতে পারে, গোপাল যে ভক্তকে কৃপা করতে পারে, করুণা করতে পারে, এই মহিমা এই দৃষ্টান্ত। আর নাও ভীষণ সংকেত শব্দ, বলি রাধে রাধে রাধে। আচ্ছা বলুন তো, রাধে রাধে বললে ঘুম ভাঙে না 1 লক্ষ টাকার লটারি বেঁধেছে এটা শুনলে ঘুম ভাঙে? লটারি তাহলে কি 1 লক্ষ টাকার লটারি বেঁধে গেছে সবার? এই মিথ্যে কথা বলে অন্তত
ঘুম পাচ্ছে না, যদি খিদে পায়, কিসের খিদে? কিসের খিদে? খিদেটা কিসের খিদে? বলছে মনে। ওয়ার্ল্ড বিগেস্ট প্রবলেম, পৃথিবীর সব থেকে বড় সমস্যা খিদের নিবৃত্তি। কোথাকার খিদে? পাকস্থলী, যা কখনো পরিপূর্ণতা পায় না। আপনি দেখুন, আপনার দেহে ইন্দ্রিয়গণ আছে, আপনার নিজেরা বিচার করুন। আপনার কান, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারি নিশ্চয়। মানে আমি কান দিয়ে শুনছি কিন্তু পরিপূর্ণতা হচ্ছে না, চোখ দিয়ে দেখছি তার সর্বশ্রেষ্ঠ সুখটা পাচ্ছি না, পরিপূর্ণতা নেই। মনে হচ্ছে এর থেকে আরো বেশি সুন্দর কিছু দেখতে চাই। আচ্ছা, শীতকালে এই কম্বল গায়ে দিয়ে দিয়েছে দিলীপ, আমি তো চাই আরো মোটা কম্বল হোক, একটু দামি কম্বল হোক, কিন্তু আমার এতে হচ্ছে না, কিন্তু এতেও আমি পরিপূর্ণ না। ঠিক প্রত্যেকটা ইন্দ্রিয়গণ, আমার এই জিহ্বার স্বাদ, এটা কতক্ষণ নামে এখান থেকে ঢুকতে? সেকেন্ডের উপর, ন্যানো সেকেন্ড এখান থেকে নামছে। বলছে এটাও পরিপূর্ণতা পাচ্ছে না, বলছে আরো ভালো কিছু চাই, আরো স্বাদ চাই। এগুলো সব গোবিন্দের চরণে। আমার কোনো পূর্ণতা নেই প্রভু, তুমি যা দিচ্ছ আমি তাতেই খুশি, তুমি যা দিয়ে থাকো প্রতিদিন আমি তাতেই খুশি। আপনি সেদিনই সুখী হবেন যেদিন গোবিন্দের চরণে সবকিছু সমর্পণ করে দিয়ে আপনি গোবিন্দকে বলবেন, গোবিন্দ আজ আমাকে তোমার করে নাও, আমাকে তোমার করে নাও, তবেই আপনি সেদিন সুখী। তাছাড়া প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আপনি অপূর্ণতায় ভুগতে 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 একদিন অশুদ্ধ চিত্ত নিয়ে গোবিন্দকে না ডেকেই জগৎ ছেড়ে দেহ প্রাপ্ত হবে। সেদিন না আপনার কষ্ট হবে। এই কষ্ট শাস্ত্র তাই বলছে, মৃত্যু দেবতা আসলে আপনার ভয় লাগবে, মৃত্যুকে বরণ করতে ইচ্ছা করবে না। মৃত্যু দিন আসলে আপনার বলতে ইচ্ছা করবে আমার আর দুটো দিন সময় দাও। আর যদি গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দের কাছে সবকিছু দিয়ে দেন, তাহলে সেদিন বলবেন মৃত্যু দেবতা আসো, বহন করো, গোবিন্দ আমার সাথে আছে। সেদিন বলতে ইচ্ছা করবে। আপনি শেষ দিনে যা নিয়ে যাবেন সেটা তো আজ থেকেই নিতে পারেন। শেষ দিনে যে হরিনাম আপনার সাথে যায়, সেই হরিনামটা আজ থেকে প্র্যাকটিস করুন, আজ থেকে একবার করে বলতে শুরু করুন। দেখবেন প্রতিদিন বলতে 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 অজান্তেই গোবিন্দ শেষ দিনে আপনার বদন থেকে হরিনাম করিয়ে নিচ্ছে। এই অভ্যাস আমাদেরকে রাখতে বলেছে। এই জন্য তিলক সেবা, এই জন্য এই হরিনাম মালা জপ হাতে না, যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, গোবিন্দ তুমি তোমার চরণে ঠাঁই করে, আমি তো বৈষ্ণব বেশ ধারণ করেছি, তুমি নেবে না, দেহ তো তুমি নিয়ে যাবে না, কিন্তু শুদ্ধ আত্মা সেটা তো নিয়ে। আজ আর দীর্ঘায়ু নয়। তারপরে বড় বিপ্র প্রমাণ চাইলো, সেই তৎকালীন ওই সমাজ ব্যবস্থায় একসাথে বসে বিচার চাইলো, না প্রমাণ দিতে হবে। প্রমাণকে না সাক্ষী গোপাল কোথায়? বিদ্যানগরে। বিদ্যানগরে গেলেন, বিদ্যানগর বলছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে গোপালকে গিয়ে ছোট বিপ্র বলছে, তুমি আমাকে বিপদে ফেলেছো, সাক্ষী থেকে আমার সাথে যেতে হবে। তখন বলছে না, আমি যেতে পারবো না, আমি কথা বলতে পারি, যেতে পারি না। তুমি কথা যদি বলতে পারো তুমি যেতেও পারবে, ভক্তের জন্য তুমি করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। তুমি তো সেই মধুসূদন, তুমি ভক্তের কাঙালের ঠাকুর, ঠিক আছে। তারপরে কি সিদ্ধান্ত হলো, না তুমি যদি যাও, তোমার পিছনে যাবো, তুমি পিছনে তাকাতে পারবে না। এই সকল সত্য তত্ত্ব দিয়ে গোপাল বেরোনো শুরু করলো। সামনে চলছে, চলতে 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 এবার বিদ্যানগরে উপস্থিত হলো। বড় বিপ্রর ঘরে গোপাল প্রবেশ করলো। ব্রাহ্মণকে দেখে ভগবানও চুপ করে থাকে না, তিনিও নমো ব্রহ্মণায় দেব এভাবে প্রণাম করে বড় বিপ্র অবাক হয়ে গেছে, গোপাল এসেছে, কি সাংঘাতিক। হ্যাঁ, আমি বিশ্বাস করেছিলাম সাক্ষী রূপে তুমি ছিলে, যখন তুমি এই মহিমা প্রচার করবে, প্রকাশ করবে, এবং তাই হলো। সমগ্র জগতের মানুষ দেখতে লাগলো স্বয়ং গোপাল। আর এই সাক্ষী গোপালের চেহারা, এমনি গোপাল তো হাত পেতে থাকে, কেন হাত পেতে থাকে না?
হাত পেতে থাকে কেন? বলে তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট আদি যা আছে হাতে পাও, আর আমার চরণে যে শুদ্ধ প্রেম আছে সেইটা নিয়ে তোমার জীবনকে সার্থক করো। আর এই গোপালের হাতটা তেমন না, সাক্ষী গোপাল অন্যভাবে দাঁড়িয়ে থাকে, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। তারপরে গোপাল বলা শুরু করলো, হ্যাঁ তুমি বলেছো। তখন সবার সামনে সকল লোক বিশ্বাস করে নিলেন এবং দেখলেন সাক্ষাৎ গোপালজি সাক্ষী রূপে ওই ছোট বিপ্রর জন্য সেই বৃন্দাবন থেকে বিদ্যানগরে উপস্থিত হয়েছে। জয় জয় গোপাল ভগবান কি জয়, গোপাল ভগবান কি জয়, গোপাল ভগবান কি জয়। আর দীর্ঘায়ু নয়, আজকে যেহেতু একজনের তিরোভাব স্মরণ, যিনি এই পরিবার বর্গ আত্মীয় স্বজন সকলকে হৃদয় শূন্য করে, সকলের হৃদয় শূন্য করে চির শান্তির জন্য গোবিন্দ চরণের জন্য গমন করেছেন নিত্যধাম। আসুন না, সেই পরিবেশ, সেই পরিবার সবাই যেন সেই শূন্য হৃদয়ে গোবিন্দের শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারে এবং তার বাবার জন্য আমরা সকলে মিলে প্রার্থনা করতে পারি তিনি যেন চির শান্তিতে শ্রী গোবিন্দের চরণের নিত্য সেবার অধিকার হতে পারে। আজকে হরিদাসের নির্যাতন করার কথা, কিন্তু সেই সময় আমরা আর নষ্ট করব না। আপনাদেরও অনেকটা দূরের থেকে যারা এসেছেন তাদেরও আমি আর বিরক্ত করব না। শুধু লাস্টের একটা বাঞ্ছা হরিদাসের ছিল, সেইটা জানি। হরিদাস যখন জানলো যে মহাপ্রভু আমাকে না বলে আমার আগে ছেড়ে চলে যাবে জগৎ ছেড়ে অন্ধকার করে, তখন তিনি দীনতা প্রকাশ করলেন। সেই দীনতা মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু বলছেন নাম নিস্তারিতে তোমার এই অবতার নামেরও মহিমা লোকে করিলা প্রচার। তখন বলছেন হীন জাতিতে জন্ম প্রভু নিন্দা কলেবর, হীন কর্মে রতময়ী অধম পাওয়ার, অদৃশ্য স্পৃশ্য মরে অঙ্গীকার কইলে রৌরব হতে কারি মরে বৈকুণ্ঠে চড়ালে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, যারে জয়িছে নাচাও তারে তৈছে ইচ্ছা হয়। অনেকে নাচিয়েছ প্রভু, অনেকে নাচালে প্রভু, মোরে প্রসাদ করিয়া বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু লেচ্ছ হইয়া। আমার এই প্রসাদ রাখো, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সং বলিবে তুমি এই লয়চিতে। এই কথা জানার আগে প্রণাম করছেন চৈতন্য চৈতামিতকার মহাপ্রভুর নিত্য পরিকার গোস্বামী চরণ কৃষ্ণদাস কবিরাজজি বলছেন নমামি হৃদাশঙ্কং চৈতন্য তঞ্চ তৎ প্রভুম সংস্থিতমাপি যম মুক্তিম সাংকে কৃত্তাননুত্তজ। সেই ভাগ্যবান হরিদাস ঠাকুর যাকে নিয়ে ভগবান নৃত্য করছে, কোলে করে নৃত্য করছে, অঙ্গনে নাচেনে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। তা কি বাঞ্ছা না প্রণাম করি, আগে প্রথমে প্রণাম করি সেই হরিদাস ঠাকুরের প্রভুর শ্রীচরণে, তারপরে প্রণাম করি তাহার প্রভু শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে। এই বলেই বাঞ্ছারা হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। আচ্ছা প্রভু, ইচ্ছা সেই শেষ ইচ্ছাটা তোমার কাছে রাখো। কি বলতে এই মত এই ইচ্ছা ছাড়িব পর। আচ্ছা কৃষ্ণ কৃপাময় হরিদাস তোমার যোগ্য নাহি যাবে আমাকে ছাড়িয়া, তোমার যাহা কিছু সব আমাতে লইয়া। কৃষ্ণ কৃপাময় হরিদাসে কহে প্রভু তুমি না করিও মায়া, অবশ্য অধমে তুমি করিবে দয়া। এই বলে মহাপ্রভু কৃপা করতে চললেন, ঈশ্বর দেখি সময়ে শীঘ্র করিয়া। এই বলে আঙ্গনে মহা সংকীর্তন শুরু করলেন আর ভগবান ভক্তের গুণ কীর্তন করছেন। সার্বভৌম রামানন্দ সবারও অগ্রেতে, হরিদাসের গুণ কথা প্রভু লাগিলা কহিতে। কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। আরে বাবা কি আনন্দ না, ভক্তের গুণ কীর্তন করেই তো ভগবানের আনন্দ। এই শেষ ইচ্ছা। ওই জায়গায় মাইকটা পাঠান তো, ওখানে কারা কারা কথা বলছে ওনাদের কথাগুলো শুন। হ্যাঁ, আমি এত সাবধান হয়ে চেষ্টা করছি, আমি তাড়াতাড়ি শেষ করব, আরো 2 ঘন্টা আছে, সকাল পর্যন্ত পাঠ হবে, ভালো হবে, একদম কথা শেষ হয়ে যাবে। আর আমার উপর রাগ যাবে তারা উঠে যাবে, অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে, কথা মুখস্থ বলা যায় না। সূর্য যেমন প্রকাশ হয়
এমন ভাবে প্রকাশ হয় ভাগবত কথা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ এগুলো আপনারা যদি এমন এমন করেন, এমন কষ্ট দেন, আপনাদের কথা তো থাকবেই, কানাকানি কথা থাকবে, মৃত্যু দিনেও কথা থাকে। ড্রয়ারের তালাটা মেরেছিস তো, চাবিটা নিয়ে যাব বৈকুণ্ঠে, পরবর্তী জন্মে ওই চাবি নিয়ে সেই ড্রয়ার খুলবো, হবে? আমাদের এই জন্য বলি, চিত্ত শুদ্ধ করার জন্য গোবিন্দ গুণ কথা, লীলা কথা ছাড়া কোনো উপায় নেই। হয়তো এখান থেকে শুনে আপনি যাবেন, রাস্তায় জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলেন, না ভগবানের কথা ভাগবত পাঠ হচ্ছিল। কে পাঠ করছিল? না ওই পাঠ বাড়ি থেকে একজন এসেছে। তা কি পাঠ শুনলে? জানি। তিনটে বিগ্রহ থাকে না পাঠ শোনার জন্য। একজন গিয়েছে শপিং কমপ্লেক্সে, গিয়ে দেখে তিনটে বিগ্রহ। তিনটে বিগ্রহের গায়ে তিনটে দাম। কি কি? একটা 100 টাকা, একটা 1000 টাকা, আর একটা 1 লক্ষ টাকা। এবং ক্রেতা বলছে যে এই বিগ্রহের দেখতে একই কিন্তু দাম ভিন্ন কেন? তো বলছে নারিকেলের শলাকা দেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। নারিকেলের শলাকা দিয়ে প্রথম বিগ্রহের কানের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, তা 2 কান দিয়ে ঢোকানোর চেষ্টা করলো, ঢুকলো না। এবারে দ্বিতীয় বিগ্রহ কি করলো? বলছে দ্বিতীয় বিগ্রহের দাম 1000 কেন? তা বলছে এটাও তোমাকে দেখায়। এই বলে নারিকেলের শলাকা এক কান দিয়ে ঢুকালো, ঢুকেছে, আর এক কান দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এর দাম কেন বেশি 1000 টাকা? না, বলছে একটুখানি তো শুনেছে, শ্রবণম মঙ্গলম। তা বলছে এই কান এই জন্য এর দাম বেশি, কারণ একটু শোনে। আর এর পাশের বিগ্রহ এটার দাম 1 লক্ষ কেন? তো বলছে তাও প্রমাণ দিতে হবে। এই শলাকায় এক কান দিয়ে যেই ঢুকালো, আর এক কান দিয়ে কি হয়েছে? বেঁধে গেছে। মানে ঢুকছে আর বেরোচ্ছে না, ঢুকছে আর বেরোচ্ছে না। তাহলে 100 টাকা, 1000 টাকা আর 1 লক্ষ টাকা, এখানে কি 3 রকম লোক আছে? হ্যাঁ, আমি কিন্তু তাই করি। পিছনে যখন পাঠ শুনতে বসি, বিভিন্ন লোকের কাছে ফোন দিয়ে কথা বলি, এই ডিস্টার্ব করি। কিন্তু আমার মতো এরকম শয়তান হবেন না। আপনারা যখন শুনবেন তো 5 মিনিট শুনলে একেবারে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন সমগ্র জীবনে যা চাওয়া পাওয়া সব এক নিমিষে ওই হরিকথায় সব দৃশ্যত হয়ে গেছে। তা আমাদের হরিদাস ঠাকুরের সেই বাঞ্ছা যেই রেখেছিলেন, মহাপ্রভু এসে কৃপা করলেন। নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র 2 ভৃঙ্গ মুখপদ্মে দিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভুর মুখরি মাধুরী পিয়ে নেত্রে জলাধার। গোবিন্দের দিকে তাকিয়ে আছে আর নয়ন জল সমগ্র অঙ্গে ভিজে যাচ্ছে। আর বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইলাম প্রাণ। এই মহাযজ্ঞের স্বর সদা স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল সব। তারপরে হরিদাসের এই নির্যান নিয়ে মহাপ্রভু তাকে সমাধিস্থ করে মহোৎসবের আয়োজন করেছিলেন। সেই মহোৎসবে নিজে হাতে প্রসাদ বিতরণ করেছিলেন, বরদান করেছিলেন। বরদান করতে গিয়ে বলেছিলেন, যারা যারা হরিদাসের এই গুণলীলা কথা, চরিত্র সোধা, হরিদাসের এই সমাধিস্থে বালিদান তৎসহ মহাপ্রসাদ সেবা করেছ, আপনারা সবাই যারা যারা এই মহোৎসবে উপস্থিত হয়েছে, এই নির্যান তিথিতে যারা সাধু সঙ্গ লাভ করেছ, তারা অচিরেই শ্রী শ্রী গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে। জয় জয় হরিদাসের নির্যান তিথি ব্রহ্মানন্দে দীর্ঘায়ু নয়। সকলের শ্রী চরণ তলে ক্ষমা প্রার্থনা করে ভগবত কথা এখানে বিশ্রাম করা হলো। আমার তো ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি কালকে সকালে আপনাদের বাড়িতে যেতে পারি, বাড়ি তার যেতে পারবো বলে মনে হয় না, তার জন্য আমি আগাম একটা প্রার্থনা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আগামী 31শে জুলাই রোজ শুক্রবার, বাংলা 17ই মাঘ থেকে 5 দিন ব্যাপী, আগামী 4 ফেব্রুয়ারি এবং বাংলা 21শে মাঘ, অত্র 5 দিন ব্যাপী যে তারিখ ঘোষণা করলাম, ওই তারিখে আমাদের সকলের প্রিয়, আমাদের মধ্যমণি ছিলেন, যিনি নয়নমণি ছিলেন, আমাদের সকল ভক্তকুলকে বিরহ কুলে ভাসিয়ে দিয়ে যিনি
ওই ওই দিনের ওই সময়ে নিজের জন্মতিথি আবির্ভাব তিথির দিনে এই দেহ প্রাপ্ত হয়েছিলেন, তিরোভাব হয়েছিলেন। প্রভুপাদ শ্রীলা তপন কৃষ্ণ গোস্বামীজি তার সাংবাসরিক শ্রী শ্রী গুরু নির্যান মহোৎসব অনুষ্ঠান তদুপলক্ষে 5 দিন ব্যাপী যে ভক্তিযোগ্য জ্ঞানযোগ্য হরিকথা আস্বাদন আমি আপনাদের চরণ তলে দেবাটা গোকুলানন্দ পাঠবাড়ি আশ্রমের একজন প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কৃপা করে ওই 5 দিন শ্রী অঙ্গনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সর্বপূর্ণ সাফল্যমণ্ডিত রূপ দান করা এবং সহযোগিতা সক্রিয় অংশগ্রহণ করে আরো পরিপূর্ণ করবেন এই প্রার্থনা করে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর সীতারাম